আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। বর্তমানে বাংলাদেশে যদি কোনো বড় ভাইরাস বা ব্যাধি থাকে, আর সেটা হলো এই দুর্নীতি বা করাপশন। এবং বাংলাদেশ বেশ কয়েকবার এই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো দেখেন, কোনো একটা মানুষ বা ব্যক্তি যদি দুর্নীতি করে সেটা তার সমস্যা, কিন্তু গোটা দেশের প্রায় সকল অফিস আদালত, হাসপাতাল, কোর্ট কাছারি সব জায়গায় যদি দুর্নীতি হয়, তার মানে এটা সিস্টেমের সমস্যা। সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশ সরকার, কোনো সরকারই এই সিস্টেমটা চেঞ্জ করতেছে না বা তারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। সেটা কেমন? আমাদের যে পাঠ্যপুস্তক আছে, বই আছে, ক্লাস 6, 7, 8, 9, মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, সেইখানে দেখি যে পদার্থ, রসায়ন, ইতিহাস, ম্যাথ, জ্যামিতি, পরিণীতি, ইতিহাস, ভূগোল, এসব সাবজেক্টে মানে প্রচুর গুরুত্ব দিতেছে। অথচ বাংলাদেশে কিন্তু অনেক এসব পড়াশোনা করে প্রচুর গ্র্যাজুয়েটরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, বা তারা অভাব নেই বাংলাদেশে। পড়াশোনা শিক্ষিত লোকের কিন্তু অভাব নেই, শিক্ষিত বেকার অনেক। কিন্তু সমস্যা তো এইটা না। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে আপনি গুরুত্ব দিচ্ছেন, অথচ আপনি গুরুত্ব দেওয়া উচিত ছিল, এমন একটা বই দরকার ছিল বাংলাদেশে ছোটোবেলা থেকেই সকল শিক্ষার্থীদের জন্য কম্পালসরি, অপশনাল না, কম্পালসরি। সেই বইটা হলো অ্যান্টি করাপশন সোসাইটি। একটা বই যেটা হোক 50 মার্কের একটা বই। সেইখানে যদি ধরেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা পাঠ্যপুস্তকেই, মানে প্রতিটা ক্লাসেই যদি এই পাঠ্যপুস্তকটা থাকতো যে 50 মার্কের অ্যান্টি কারাপশন বা দুর্নীতি মুক্ত সমাজ, এটা বই থাকতো, সেই বইতে সেই বইটা পাশ করা লাগতো, ঠিক আছে, সেই পরীক্ষাটা পাশ করা লাগতো এবং কম্পালসরি যদি এমন থাকতো, এবং সেই বইতে এসব জিনিস দেওয়া থাকতো যে দুর্নীতি করলে দেশের কী ক্ষতি হয়, দুর্নীতি করলে সমাজের কী ক্ষতি হয়, দুর্নীতি করলে ধর্মের ভিতরে কি শাস্তিমূলক ব্যবস্থা হয়, মুসলমান ধর্মে দুর্নীতি কী শাস্তি, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে দুর্নীতি, করাপশন একটা দেশে কত খারাপ পর্যায়ে নিতে পারে। একটা রাজনীতিবিদ যদি করাপ্টেড হয়, তাহলে সে কত বড় মুসিবতে পড়ে। যেটা উদাহরণ কদিন আগে আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছে। তো এই যে দুর্নীতি, এই দুর্নীতি করার মাধ্যমে দেশের কত ক্ষতি হয়, এটা পাঠ্যপুস্তকে প্রতি ক্লাসে যদি থাকতো, তাহলে আমি বলবো দুর্নীতি অনেকাংশে কমে যেত। কারণ মানুষের ব্রেনে থাকতো, মানে একটা মানুষ যদি গ্রাজুয়েশন পাস করতো, তখন সেই তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা সাবজেক্টই পড়ে আসছে যে দুর্নীতি করা যাবে না, দুর্নীতি করলে সমস্যা, দুর্নীতি করলে পুলিশ ধরবে, দুর্নীতি করলে সম্পদ বাজেয়াপ্ত হবে, দুর্নীতি করলে সমাজে মানুষ খারাপ বলবে, দুর্নীতি করলে মারা যাওয়ার পর সৃষ্টিকর্তা শাস্তি দেবে। তো এই ধরনের কোনো বই যদি আপনি রচনা না করেন বা বই যদি শিক্ষার্থীরা না পড়ে, তাহলে সে বড় হয়তো সে দুর্নীতিতে যুক্ত হতেই পারে। আর আপনারা যদি বলেন যে ভাই এইসব বই রচনা করে তো কোনো লাভ নেই, এইসব বই রচনা করলে দুর্নীতি হবে, আর আপনি করে দেখেন না, আপনার গবেষণা করে দেখেন আগে। একটা বই, কয়েকটা টেক্সট বই 5 বছর একটা শিক্ষা কারিকুলামে মানে অ্যাডজাস্ট করেন যে 50 মার্কের অ্যান্টি করাপশন সোসাইটি নামে একটা বই থাকবে, দুর্নীতিমুক্ত প্রতিরোধ ব্যবস্থা। এই 50 মার্কের বইটা 5 বছর ধরে দেখেন, পোলাপান পড়ুক, সেই পোলাপান গ্রাজুয়েশন কমপ্লিট করুক, তারা কতটুকু দুর্নীতি করে দেখেন। আপনি সেটা করবেন না, আপনি শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি মানে ইঞ্জিনিয়ার, ডক্টর বানাবেন, সেই দুর্নীতি, সেই আবার ডাক্তারে আবার মনে করেন অযাচিত টেস্ট দিবে, ইঞ্জিনিয়ার ইট বালি সিমেন্ট রড এগুলা কম দিবে বা দুর্নীতি করবে, ঘুষ খাবে। কোর্ট কাছারিতে উকিল, হাইকোর্টেরা দুর্নীতি করবে, পলিটিশিয়ানরা তো দুর্নীতি অলওয়েজ করেই, আপনারা আরও বাড়বে। তো এই বিষয়গুলো যদি আপনারা মানে ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ না করেন শিক্ষার্থীদের, যে দুর্নীতি করলে কী সমস্যা, কেন পরিবারের আরেকজনের জমি জমা সম্পদ আত্মসাৎ করা যাবে না, আরেকজনের টাকা পয়সা খাওয়া যাবে না, পথে কোনো যদি একটা পার্স পাওয়া যায়, একটা গোল্ড পাওয়া যায়, সেটা তার মালিককে ফিরিয়ে দিতে হবে, মালিক যদি পাশাপাশি না থাকে নিকটস্থ পুলিশ স্টেশনে জমা দিতে হবে, এগুলো শিখাতে হবে। বর্তমানে কয়জন পোলাপান জানে বা শিখে যে পথে যদি একটা 1000 টাকার নোট পাওয়া যায়, সেটা কি করতে হবে? পথে যদি 1000 টাকা বা একটা বান্ডিল পাওয়া যায়, বা কিছু মানে সোনা দানা, টাকার বান্ডিল বা যাই পাক মূল্যবান, সেটা কী করতে হবে? অনেক পোলাপানই জানে না, এগুলো তো শিখায় না, বইতে নাই। এগুলো তো শিখাতে হবে যে এটা নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা, থানা, ঠিক আছে, সেখানে জমা দিতে হবে, তাদেরকে বলতে হবে আমি এটা পাইছি, ঠিক আছে আপনার, এইভাবে এগুলো তো শিখাতে হবে। তো বইতে লিখতে হবে যে চাচা, ফুফু, বাবা, মানে কারো সম্পদ জোর করে দখল করা যাবে না, খাওয়া যাবে না। এগুলো তো বইতে শিখতে হবে, এগুলো তো মানুষ
সমাজ শিখায় না, বর্তমান সমাজে তো এসব শিখায় না, বর্তমান সমাজে খারাপ জিনিস শিখায়। তো বই থেকে এগুলো শিখতে হবে, সম্মান কাকে কী সম্মান করতে হবে। যেসব বই আছে ইসলাম নৈতিক শিক্ষা বা অনেক হিন্দু ধর্মীয় শিক্ষা, এসবে প্রপার মানে নলেজ পায় না, কারণ সব কিছু লেখা নাই এখানে। বেশিরভাগ ধর্মীয় কথাই লেখা আছে, কিন্তু নৈতিক যে শিক্ষাটা এরা লেখা নাই। সো এই অ্যান্টি করাপশন বিষয়ে জোর দিতে হবে। 50 মার্কের কম্পালসরি বা 100 মার্কের কম্পালসরি একটা বই থাকা লাগবে। তাহলে আমি শিওর দুর্নীতি 100% যদি এখন থাকে বা 90% যদি থাকে, তাহলে তারা 50% কমে আসবে। এবং প্রতিটা 10 জন ছাত্র যদি এই বই পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার ভিতরে কমপক্ষে 5 জন তো থাকবেই যারা এই কোনো একটা দুর্নীতি করার সময় তাদের এই মাথায় ভাসবে যে আমি তো বইতে পড়েছিলাম, ক্লাস 7-এ বইতে পড়েছিলাম যে দুর্নীতি করলে সৃষ্টিকর্তা গুনাহ দেয়, দুর্নীতি করলে সমাজ খারাপভাবে, এবং দুর্নীতি টাকা একসময় থাকে না, জেলে যেতে হয়। তো এই জিনিসগুলা আপনারা বই অন্তর্ভুক্ত করুন। বাংলাদেশের ক্লাস 1 থেকে না হোক, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই 5টা বছর একটা কম্পালসরি অ্যান্টি করাপশন সোসাইটি নামে একটা বই থাক, দুর্নীতিমুক্ত সমাজ, 50 মার্কসের কম্পালসরি এটা থাকতে হবে, ঠিক আছে? এটা পড়তে হবে। যদি প্রমোশন পেতে হয় অন্য ক্লাসে, তাহলে এটা পাস করতে হবে। এরকম একটা কম্পালসরি দিয়ে একটা বই ইনক্লুড করুন। যারা গণ্যমান্য শিক্ষক আছেন বিশ্ববিদ্যালয় কলেজের, তারা এরকম একটা বই রচনা করতে পারেন সবার সাথে সমন্বয়ে, সবার সাথে বসে। তাহলে আমি মনে করি দুর্নীতি কমে যাবে, এবং আমাদের যে ছেলে মেয়ে যারা বর্তমানে শিক্ষার্থী আছে, তারা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তখন তারা একটা সুস্থ মস্তিষ্কের দুর্নীতিমুক্ত ব্রেন নিয়ে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। এরকম আরও ভিডিওতে মুহিত স্পিক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।